মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের পরীক্ষা না নেওয়া নিয়ে সিএনএর ক্যামেরার সামনে সরব হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র তথা শিক্ষাবিদ কামাল হোসেন। সেই খবর সিএনএর পর্দায় তুলে ধরার পরেই বুধবার শিক্ষক নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষা হতে চলেছে আগামী 28শে জানুয়ারি। এছাড়াও এসএলএসটি অর্থাৎ নবম, দশম ও একাদশ, দ্বাদশ বিভাগের শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে আগামী 3রা মার্চ। তবে এখানেই শেষ নয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। কারণ ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তবে প্রাথমিকে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরাই বসতে পারবে পরীক্ষায়। এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে মাদ্রাসা সার্ভিস কমিশন উল্লেখ করেছে 2024 সালের 11ই আগস্ট দেওয়া সুপ্রিম কোর্টের একটি নির্দেশ। আর সুপ্রিম কোর্টের এই তারিখ উল্লেখ করে চাকরি প্রার্থীদের আগামী 20শে জানুয়ারির মধ্যে অনলাইনে ডিএলএড এর শংসাপত্র জমা করার কথা বলা হয়েছে। বিষয়টা সামনে আসতেই সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা সার্ভিস কমিশন। পরবর্তী বিজ্ঞপ্তিতে মাদ্রাসা সার্ভিস কমিশন এই বিতর্কিত তারিখ পরিবর্তন করে জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশের তারিখ 2023 সালের 11ই আগস্ট। কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টের তারিখ ভুল দেওয়া নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ সামনে আনছেন চাকরি প্রার্থীরা। কিন্তু মাদ্রাসার প্রাথমিক টেট পরীক্ষার ক্ষেত্রে অঙ্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে দিয়ে সেখানে আরবি ঢোকানোয় মাদ্রাসা কমিশনের ভূমিকা নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র তথা শিক্ষাবিদ কামাল হোসেন। এই যে 30 নম্বরের অঙ্কটা তুলে দিয়েছে, দিয়ে সেখানে 30 নম্বরের আরবি দিয়েছে। 30 নম্বরের আরবি দেওয়ার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আরবি খুব ভালো জানেন তারা কিন্তু খুব অসন্তুষ্ট হয়ে আছে। কারণ অঙ্ক হলে তাদের সুবিধা হতো, কিন্তু এনসিটি নিয়মটাকে বাদ দিয়ে কিভাবে সেখানে 30 নম্বরের আরবি ঢোকালো সেটাও আমার বোধগম্য হচ্ছে না। যে এনসিটি নিয়ম অনুযায়ী তো 30 নম্বরের অঙ্ক থাকবেই, কিন্তু সেখানে যদিও সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ছিল যে মাননীয় বিচারপতি ললিতের অর্ডার অনুযায়ী যে মাদ্রাসা একটি স্বশাসিত সংস্থা, সুতরাং মাদ্রাসা তার নিজস্ব নিয়মে পরীক্ষা নিরীক্ষা নিতে পারে। কিন্তু তাই বলেই অঙ্কর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তুলে দিয়ে সেখানে আরবি দেওয়া হয়েছে। দেখুন, একজন শিক্ষক হিসেবে আমার কিছু বলার নেই। তবে সিএনএর খবরের জেরে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক টেট পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ায় তৃণমূল মুখপাত্র তথা শিক্ষাবিদ কামাল হোসেন বেশ আপ্লুত হয়েছেন বলে জানালেন। পাশাপাশি সিএনএর এই উদ্যোগকে ধন্যবাদ জানাতেও ভুললেন না। খুবই আপ্লুত এবং খুবই উজ্জীবিত, খুবই উৎসাহিত যে মাদ্রাসা সার্ভিস কমিশন তার বিজ্ঞপ্তি দিতে বাধ্য হলো এবং পরীক্ষা 1 to 4 পরীক্ষা জানুয়ারির শেষের দিকে এবং 9, 10, 11, 12 অর্থাৎ মাদ্রাসার যে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্যে সেটা মার্চের 3 তারিখে। সুতরাং আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, ভীষণভাবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে, সেই সঙ্গে এই সেন চ্যানেলকে যারা খুব বেশি ইনিশিয়েট নিয়েছিল যে যাতে এই বিজ্ঞাপনটা তাড়াতাড়ি বার হয় এবং সেখানে হিন্দু মুসলিম সবাই যেন এই পরীক্ষায় খুব সহজে বসতে পারে। কারণ মাদ্রাসা মানে শুধু যে সংখ্যালঘু ছেলেমেয়েরা পরীক্ষায় বসে তা নয়। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ায় মাদ্রাসা চাকরি প্রার্থীদের মনে একটু হলেও আশার আলোর সঞ্চার হয়েছে বলেই সূত্রের খবর। মাফিজুল ইসলাম ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।